আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? ব্যাংককে আজ আমার তৃতীয় দিন। এটা হলো খাওসান স্টেশন, যদিও এটা কোনো স্টেশন না, এটা মূলত একটা হোস্টেলের নাম। যে এই হোস্টেলে আমি ছিলাম। আমি আপনাদের সুবিধার্থে, অনেকে সোলো ট্রাভেলার আছেন, এখানে আসেন, থাকতে পারবেন। আমার দৌড়াতে ভাড়া পড়ছে এগারোটায় থেকে এখানে। যাক, ভাড়াটা আমি পরে বলতেছি, বা আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন। এটা হলো, আমি মূলত এই যে এদিক দিয়ে এসেছি, এদিক দিয়ে এই যে এক বাংলাদেশি ভাই, ওনার সাথে আমার সাক্ষাৎ হলো এই হোস্টেলে। একটা ইন্ডিয়ান ভাই। তবে এখানে বিভিন্ন গ্রুপ প্যাকেজ পেয়ে যাবেন, ওনার একটু দাম নাই বেশি। এটা হলো আপনার হোস্টেলের লবি। তবে এখানে ফ্রি মিনারেল ওয়াটার ফিল্টার আছে, আপনার বোতল নিয়ে আসলে রিফিল করে খেতে পারবেন। আর এখানে ফ্রি কফি আছে, আপনারা খেতে পারবেন। পিছনে গ্লাস আছে, ফ্রি কমপ্লিমেন্টারি কফি আর কমপ্লিমেন্টারি ওয়াটার আছে, তো আপনার খাদ্য বোতল এনে রিফিল করবেন। এই হলো রিসেপশনের দৃশ্য। তো চলুন, আপনারা বাস স্টপেজ থেকে কিভাবে এখানে আসবেন আমরা দেখাচ্ছি। সামনে বাস স্টেশন আছে। হোস্টেল থেকে বের হয়ে আমরা বামে মোড় নিব। আপনারা এই লোকেশনটা কিভাবে দেখবেন? আমি বাস স্ট্যান্ডে যাই, সেম ওয়েতে আপনারা এখানে আসতে পারেন। তো হোস্টেল থেকে বের হয়ে আমরা বামে মোড় নিতেছি। তো চলুন, বামে মোড় নিয়ে আবার একটু সামনে গিয়ে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সামনের দৃশ্যটা এরকম, দেখে রাখেন। এই যে ওইখানে একটা কোরন থাই ব্যাংক আছে, ওই যে আপনার ই কালার, এটা কি আকাশি কালার বলে, কোরন থাই ব্যাংক। বন্ধুরা, এই যে আমরা ওই পাশটায় ছিলাম, এই যে এখানে একটা ব্যাংক আছে আপনার, কাশি কোরন ব্যাংক। এই ব্যাংক থেকে আপনারা হাতের বামে যাবেন, বামে গিয়ে সোজা গেলেই সামনে হোস্টেলটি পেয়ে যাবেন। তো আমরা এই ওই পারে ছিলাম, এই পারে আসলাম। এই পারে যে এখানে একটা প্রজেক্ট চলতেছে, আপনার একটা বিশাল বড় পাগোডা আছে। পাগোডার সামনে দিয়ে, কাছ দিয়ে আমরা এখন হেঁটে যাব। যে পাগোডা দেখুন, দেখে রাখেন, এই পাগোডার পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি বাস স্টপের উদ্দেশ্যে। বাস স্টেশন থেকে বেশি একটা দূরে না, 4-5 মিনিট হাঁটার রাস্তা। যেহেতু বাজেট ট্রাভেলার হলে বা বাজেট ট্যুর দিতে হলে, একা আসেন বা কেউ সাথে আসলে, এখানে কম খরচে থাকতে পারবেন। পাশেই আপনার কাওসান রোড, এখন যাচ্ছি। আর ওনারা কলা ভেজে খায়, এই যে কলা ভাজাটা আমিও ট্রাই করছি মোটামুটি, তবে এটা বেশি ভাজা, আমি কম ভাজাটা ট্রাই করছিলাম। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একটা স্টেশনে, এই সেই পাগোডা, এই পাগোডার কাছ দিয়ে আপনারা হেঁটে যাবেন। আর এই যে আপনারা যাওয়ার সময় হাতের বাম পাশে যে লেনটা, এই যে লেনটা ধরে হেঁটে সোজা যাবেন। পরে ওই যে আমি ব্যাংকটা দেখলাম, ওইখান থেকে হাতের বামের টার্ন নিবেন রাস্তা পার হওয়ার পর। এই যে একটা গোল চক্কর আছে, এই দৃশ্যটাও দেখে রাখেন। ওই যে একটা সামনে একটা রেস্টুরেন্ট আছে, এদিক দিয়ে আমরা সোজা যাবো। এই আপনার আসার পথে আপনার ডান পাশে গোল চক্করটা পড়বে, আর যাওয়ার পথে আমরা যেহেতু এখন ব্যাক করতেছি, তো সুতরাং বুঝতেই পারছেন আপনারা তো উল্টা আসবেন। তো সেইভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি, সেভাবে আমি যদি বামে টার্ন নেই, আপনারা ডানে টার্ন নেবেন। যেহেতু আমি স্টেশনে যাচ্ছি, এই যে এখন বরাবর যাবো, সামনের দিকে অগ্রসর হবো। রাস্তা দেখে শুনে পার হবেন, বিদেশের বাড়ি। এই যে এখন রাস্তা পার হচ্ছি। এই যে আমি এই বরাবর হেঁটে আসলাম সোজা নাক বরাবর। এই যে এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন, এই রেস্টুরেন্টের পাশ দিয়ে সোজা হাঁটতে থাকবেন সামনে, একবারে একই রাস্তা, আপনার বাস স্টেশন পেয়ে যাবেন। বন্ধুরা, এই যে আমরা সোজা হেঁটে এসে এখানে ছোট্ট একটা ডানে ইউটার্ন আছে। এখন ডানে ইউটার্ন নিলাম। এই যে আশেপাশের দৃশ্যগুলা, হোটেলগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, রেস্টুরেন্ট গুলা খাবারের। এই যে এখন আমরা সোজা সামনের দিকে যাব। এই কবুতর আছে ছোট ছোট। আর থাইল্যান্ডের এটা খুব ঐতিহ্যবাহী গাড়ি। অবশ্য 3-4 জন আসলে এই গাড়ি ভাড়া রিজার্ভ নিয়ে ঘোরা যায়, ভালোই একটা অনুভূতি হবে। এই যে পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই যে দৃশ্যগুলো আপনারা দেখে রাখবেন, আপনার আসতে সুবিধা হবে। যেহেতু যদি এই হোস্টেলটাকে বুকিং দেন, এখানে বড় একটা জুতার ইয়ে আছে, শোরুম আছে। সামনে কোনো একটা ভালো কিছু আপনার দেখে দিচ্ছি। এই যে দারিন হোস্টেল এন্ড স্পা, এটার পাশ দিয়ে আপনারা যাবেন। এখান থেকে আমরা সোজা যাব। সোজা সামনে গিয়ে এই সামনে একটা ম্যাকডোনা আছে, ম্যাকডোনা দেখি, ম্যাকডোনা পর্যন্ত আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর আপনারা সোজা সামনে যাবেন। আসলে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখলে আপনাদেরই উপকার হবে, ভালো হবে। এরকম করে আসতে পারবেন, কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না। ওনারা আসলে ইংলিশ কম বোঝে। এই যে দেখুন, এই যে ম্যাকডোনা, ম্যাকডোনার পাশ দিয়ে আপনারা হেঁটে যাবেন হোস্টেলে। আর আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে।
আর আপনারা যারা বাস স্ট্যান্ড থেকে হোস্টেলে যাবেন তারা উল্টো দিকে যাবেন, আমার পিছন দিকে যাবেন। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। তো চলুন বাস স্ট্যান্ডে কাছাকাছি গিয়ে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এই পথ ধরে সোজা সামনে গেলে মেন রাস্তা পেয়ে যাবেন, একটা বড় রাস্তা। বড় রাস্তা থেকে হাতের ডানে আপনারা টার্ন নেবেন। হাতের ডানে টার্ন নিলে একটা বাস স্টপ পেয়ে যাবেন। তবে বাস স্টপটা সাধারণত কোনো যাত্রী ছাউনি এগুলা নাই। আপনারা একটা পিলারের মতো দেখতে পারবেন, লোহার পিলার, সেখানে বাস নাম্বার দেওয়া আছে, তাহলে বুঝতে পারবেন সেটাই সে বাস স্টেশন। এবং আমি আসলে অত্যন্ত দুঃখিত, আমার ব্যাটারি চার্জ না থাকার কারণে এবং মোবাইল মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে, গুগল প্লে স্টোর ফুল হয়ে যাওয়ার কারণে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না। যাই হোক, যতটুকু দেখেছি আশা করি এতেই হয়ে যাবে। বাকিটা আমি ইনফরমেশন বলে দিলাম। আরও কিছু তথ্য জানার থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর এই হোস্টেলে আমার রুম ভাড়া পড়ছে 2 রাতের জন্য 1300 টাকা। তা আপনারা যারা সোলো ট্রাভেলার আছেন বা ফ্যামিলি বা সব ধরনের রুমই এখানে আছে, থাকতে পারবেন। ভাড়া অত্যন্ত কম এবং এটা কাউসান রোডের পাশেই। আশা করি আপনাদের ভালো হবে এবং এটা খুব তথ্যবহুল ভিডিও হয়েছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।